নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। পেশ হতে চলেছে বিতর্কিত ওয়াকফ বিল 2024 এবং দুপুর ঠিক 12টা নাগাদ এই ওয়াকফ বিল পেশ হওয়ার কথা রয়েছে লোকসভাতে এবং তাকে ঘিরে রীতিমতো জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। যদিও এই বিলকে কেন্দ্র করে সংসদে বাকযুদ্ধে নামবে শাসক বিরোধী শিবির। অশান্তির আশঙ্কায় কড়া নিরাপত্তা দিল্লি, উত্তরপ্রদেশে এবং পাশাপাশি এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে কি স্ট্র্যাটেজি বা নেবে মোদী কিংবা বিরোধীদেরই বা কি কৌশল রয়েছে, একাধিক প্রশ্ন তো উঠছে। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এই মুহূর্তে? একদমই, দেখো আজ কিন্তু গোটা দেশের নজর রয়েছে এই ওয়াকফ বিল সংশোধনের দিকে, কারণ এই ওয়াকফ বিল নিয়ে কিন্তু রীতিমতো দেখা গেছে যে শাসক বিরোধী চর্চা। তবে আজ যেহেতু ওয়াকফ বিল পেশ হচ্ছে এবং সেই ওয়াকফ বিল কি হয়তোবা অনেকেই এই বিষয়টা সম্পর্কে জানেন না, তাই সেক্ষেত্রে আমি প্রথমেই আসছি যে ওয়াকফ কি। দেখো 1954 সালে প্রথমে ওয়াকফ আইন পাশ হয়, অর্থাৎ ভারত স্বাধীন হবার আগে। তারপর 1945 সালে সেই আইন সংশোধন করে তার ক্ষমতা আরো অনেকটাই বাড়িয়ে দেওয়া হয় এবং সবটাইতে প্রথমে ব্রিটিশ আমলে হয়েছিল, অর্থাৎ 1945 সালে ভারত স্বাধীনতা লাভ করার ঠিক 2 বছর আগে এই আইন কিন্তু আরো ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়। যদিও সেখানে কংগ্রেসের অনেকটাই সহায়তা ছিল, কংগ্রেসের সাহায্য নিয়েই ব্রিটিশ আমলে তার ক্ষমতায়ন হয়। কিন্তু একটা কথা শতাব্দী, দেখো এই কোন দেশে, যে কোনো দেশে ধর্মীয় বোর্ডকে এত ক্ষমতা দেওয়া হয় না যে ক্ষমতা তৎকালীন কংগ্রেসের আমলে দেওয়া হয়েছিল ওয়াকফকে। ওয়াকফ বোর্ডের কাছে এতটাই ক্ষমতা রয়েছে, সে এখন দেশের অন্যতম ধনী সংস্থার মধ্যে কিন্তু একটি সংস্থা। হাতে প্রায় 9,54,000 একর জমি এখন তার হাতে রয়েছে, এই বোর্ডের আওতায় রয়েছে। প্রায় 8.5 লক্ষ এর বেশি বাড়ি ঘর তার আওতায় রয়েছে। কম করে 1.5 লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে ওয়াকফ বোর্ডের কাছে এই মুহূর্তে। আর এই সম্পদের উপর সব থেকে বড় কথা যে ভারত সরকার কোনো ধরনের ট্যাক্স নেয় না, কেন্দ্রের কোনো নিয়ন্ত্রণ এই ওয়াকফ বোর্ডের উপর নেই। সবটাই কিন্তু বোর্ড নির্ণয় করে, বোর্ড তার আইন থেকে শুরু করে সমস্তটাই কিন্তু বোর্ড নিজেই নিয়ন্ত্রণ করে। কিন্তু কেন আমি তার ইতিহাসটা বললাম, 1954 সালে যেহেতু এই ওয়াকফ আইন পাশ হয়, তার মূলত কি কাজ এবং কেন বা কংগ্রেস এই বিষয়টা নিয়ে বিরোধিতা করছে। দেখো জওহরলাল নেহেরুর আমল থেকে কিন্তু এই ওয়াকফ বোর্ডকে বিশেষ করে আরো ক্ষমতা দেওয়া হয়েছে। এবং আরো একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে বোর্ড, এই বোর্ডকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছে, সে যদি বর্তমানে কোন রাজ্যের কোন জায়গাকে বলে দেয় যে এই জায়গাটা ওয়াকফ বোর্ডের বা এই জায়গাটা ওয়াকফের, সেই জায়গাটা ওয়াকফ বোর্ডেরই হয়ে যাবে। তার জন্য কিন্তু কোনো ধরনের মালিকানার কোনো প্রয়োজন নেই। আমি যদি একেবারে এক্সাম্পল দিয়ে দেখাই, এমন বহু হিন্দু মন্দির রয়েছে, এমন বহু জায়গা রয়েছে, এমন বহু গ্রাম রয়েছে যে গ্রামে ওয়াকফ বোর্ড বলে দিয়েছে যে এই জায়গাটা ওয়াকফের এবং সঙ্গে সঙ্গে ওয়াকফের আওতায় এই জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে। তাতে কোনো ধরনের নথি দেওয়ার প্রয়োজন নেই, এতটাই ওয়াকফ বোর্ডের শক্তি রয়েছে, এতটাই তার ক্ষমতা রয়েছে। এবং সাধারণত যদি কোনো জায়গার উপর মালিকানা দাবি করা হয়, সেক্ষেত্রে তার দলিলের প্রয়োজন হয়, তার সেই জায়গার মালিকানার কাগজপত্রের প্রয়োজন হয়। কিন্তু ওয়াকফ বোর্ড যদি কোনো জায়গাকে বলে দেয় যে ওই জায়গার মালিক ওয়াকফ বোর্ড, তাহলে সে জায়গায় মালিকানার কোনো ধরনের কাগজপত্র দেখানোর প্রয়োজন হয় না। উল্টো যার জায়গা তাকে প্রমাণ করতে হয় যে এই জায়গাটা ওয়াকফ বোর্ডের নয়, অর্থাৎ মাথা ব্যথাটা কিন্তু সেই জায়গার মালিকের, সেই জায়গায় ওয়াকফ বোর্ডের নয়। আর এই জায়গাটাকে এবার সংশোধন করতে চাইছে বর্তমান কেন্দ্রীয় সরকার। বর্তমান কেন্দ্রীয় সরকার চাইছে যে হুট করে বলে দেবো যে এই জায়গা আমার, মানে এই জায়গা আমারই, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবার যদি তারা জায়গার দাবি করে, তবে তাকে এবার সম্পূর্ণ জায়গার মালিকানার কাগজপত্র জমা দিতে হবে। অন্যদিকে এবার এটা কিন্তু জেলা শাসকের কাছেও সেই কাগজপত্র জমা দিতে হবে। আগে কি হতো, আগে এখনো যে আইন রয়েছে যে ওয়াকফ বোর্ড যদি বলতো এই জায়গাটা আমার, এই জায়গাটা আমি নিয়ে নেবো, মানে এই জায়গাটা ওকেই দিয়ে দেওয়া হতো, এই বোর্ড কিন্তু সেই জায়গাটা নিয়ে নিত, সেই জায়গায় কোনোভাবেই কেন্দ্রীয়
কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করতো না, কোনো আদালত কোনো আইন সেখানে হস্তক্ষেপ করতে পারতো না। এখন থেকে কিন্তু সেই জায়গাতেও এবার জেলা শাসকের পদক্ষেপ করতে হবে, কারণ জেলা শাসকের কাছেও এবার নথি দিতে হবে। ওয়াকফ বোর্ড বলে দেবে যে এই জায়গা আমার, এই জায়গা আমার হবে না, সেই জায়গায় কাগজপত্র একদিকে মালিককে দেখাতে হবে, অন্যদিকে জেলা শাসককেও দেখাতে হবে। জেলা কালেক্টরকে দেখানোর পরে তাদের জায়গার মালিকানা তারা পাবে। অর্থাৎ এই যে ক্ষমতা হুট করে বলে দেওয়া জায়গা আমার, সেটা আর এখন থেকে থাকতে পারবে না। এই সংক্রান্ত বিল কিন্তু এবার আসতে চলেছে এবং কিছুক্ষণ নয় এই মুহূর্তে এই বিল পেশ হচ্ছে। তাই ওয়াকফ বিলকে নিয়ে সংসদে বাকযুদ্ধ যেতে হবে শাসক বিরোধীর, কারণ গতকালই ইন্ডিয়া জোটের নেতৃত্বরা প্রত্যেকে বসেই এই বৈঠকটি করেছে। তাই বৈঠকের পর আজ যেহেতু বিরোধীরা একজোট রয়েছে, তাই সেক্ষেত্রে শাসক এবং বিরোধীদের মধ্যে তর্জা অবশ্যই থাকবে। তাই বিরোধীদের মূলত অভিযোগ যে এই বিল নাকি সংখ্যালঘুদের স্বার্থ বিরোধী। বিলকে কেন্দ্র করে যাতে কোন রকম না ছড়ায় সে মাথায় রেখেই হাই অ্যালার্ট কিন্তু এবার জারি করা হয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশে। অশান্তির সম্ভাবনা রয়েছে এমন জায়গাগুলিতে কিন্তু মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তায়। দিল্লি পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে মঙ্গলবার রাত থেকেই দিল্লির বিভিন্ন জায়গায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্পর্শকাতর জায়গাগুলিতে বসানো হয়েছে পুলিশ ক্যাম্প, পাশাপাশি চলছে পুলিশের টহলদারি। কোন রকম অশান্তি যাতে না ঘটে তার জন্য কিন্তু কড়া নজরদারি রাখা হচ্ছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিজ এলাকায় যে আইন শৃঙ্খলা, সেই আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিক রাখতে পরিকল্পনা সাজানো হয়েছে। অন্যদিকে এই বিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনা রুখতে বুধবার রাজ্যের পুলিশ প্রশাসনকে একটা সতর্ক থাকার কিন্তু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশের ডিজিপি। অন্যদিকে পুলিশের নির্দেশ দেওয়া হয়েছে যে কোন রকম সন্দেহজনক গতিবিধি দেখলেই যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া গোয়েন্দা বিভাগকেও সতর্ক করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় কোনো গুজব, উস্কানি বা আপত্তিকর পোস্ট দেখলেই সেখানে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ ইতিমধ্যে অশান্তি ছড়িয়ে যাওয়ার সব থেকে বড় আশঙ্কা রয়েছে দিল্লি এবং উত্তরপ্রদেশ। এই জায়গায় কিন্তু এবার নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এবং এই যে ওয়াকফ বোর্ড, সে ওয়াকফ বোর্ড কিন্তু খুবই শক্তিশালী এবং তার কাছে এতটাই পরিমাণে সেখানে সোর্স বা এতটাই পরিমাণে তার কাছে অর্থ এবং জায়গা রয়েছে, এই সমস্ত বিষয়গুলি কিন্তু এবার খতিয়ে দেখা হবে। একেবারে 1954 সাল থেকে 2025 এবং আজকের এই বিল পেশ হওয়া একেবারে ঐতিহাসিক বলা হচ্ছে। তবে এই বিল পেশের পর বিরোধীদের কি স্ট্যান্ড থাকে সেটাই দেখার, কারণ কংগ্রেস বলছে যে এই বিষয়গুলিকে কেন্দ্র করে এবার সংখ্যালঘুদের উপর একটা বড়সড় চাপ পড়তে পারে। বিশেষ করে সংখ্যালঘুদের জমি নিয়ে যাওয়া হবে বা তাদের জমি ছিনিয়ে নেবে, এরকম একটা অভিযোগ কিন্তু বিরোধীরা করছে। কিন্তু সেই জায়গায় ক্ষেত্রে দাবি হচ্ছে যদি তারা কোনো ধরনের জমির মালিকানা চায়, তবে সেক্ষেত্রে তাকে সঠিক তথ্য দিতে হবে, তাকে সঠিক মালিকানার প্রমাণ দিতে হবে। এবং আরো একটা বিষয় শতাব্দী, দেশের যদি অন্যতম একটা ধনী সংস্থা থাকে তা কিন্তু এই ওয়াকফ বোর্ড, কারণ তার হাতে 9,54,000 একর জমি রয়েছে, 8 লক্ষের বেশি বাড়ি ঘর রয়েছে, কম করেও 1.5 লক্ষ কোটি টাকা তার কাছে সম্পত্তি রয়েছে। ভাবতেই পারছো এই বোর্ড কতটা শক্তিশালী। সে কোনো রাজ্যের যে কোনো জায়গার, যে কোনো জেলার, যে কোনো জায়গায় গিয়ে যদি সে বলতে পারে, যে কোনো গ্রামে গিয়ে যদি বলতে পারে যে এই জায়গাটা ওয়াকফের, তাহলে সেই জায়গায় ওয়াকফ বোর্ডের আন্ডারে চলে আসবে। কিন্তু এই বিষয়টাতেই এবার ভারত সরকার চাইছে যে সবটাই যেন ওয়াকফ বোর্ডের কাছে না থাকে। এই যে আইন, এই যে জমির মালিকানার দাবি করা, এই সমস্তটা শুধুমাত্র যে ওয়াকফ বোর্ডের কাছে তা থাকবে তা নয়। এবার সেক্ষেত্রে জেলা শাসকের কাছেও সম্পূর্ণ তথ্য যাবে, জেলা শাসকের কাছে সম্পূর্ণ তথ্য জমা পড়বে যে এই জায়গার মালিকানা সত্যি কার, তারপরে কিন্তু এই জায়গা ওয়াকফ বোর্ডের কাছে চলে আসবে। এই বিষয়টার উপর কিন্তু এবার বিশেষ করে কেন্দ্র জোর দিতে চাইছে বা এই জায়গাটাতেই বদল আনতে চাইছে। আরো একটা অভিযোগ তা হচ্ছে যে বেশ কিছুদিন আগে মন্ত্রী অধিবেশনে তুলে ধরেছিলেন
যে বর্তমানে ওয়াকফ বোর্ডে বেশ কিছু মাফিয়ারা যুক্ত হয়ে গেছে। তার যে মূলত অভিযোগ ছিল যে বেশ কিছু মাফিয়ারা এই মুহূর্তে ওয়াকফ বোর্ডে রয়েছে এবং তারা জমি মাফিয়া নামেও নাকি পরিচিত। তারা বিভিন্ন জায়গায় জমি মাফিয়াগিরি করছে এবং বহু জায়গা তারা হাতিয়ে নিচ্ছে। এই বিষয়গুলির উপর এবার নজর দেওয়া প্রয়োজন, যার জন্য ওয়াকফ সংশোধনী 2025 খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই কিন্তু বিজেপির সাংসদ তিনি একেবারে অধিবেশনে দাঁড়িয়ে আজ থেকে দুদিন আগে এই কথাটি তিনি বলেছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে শতাব্দী আজ সকাল থেকে কিন্তু এই ওয়াকফ বোর্ডের দিকে প্রত্যেকের ওয়াকফ বোর্ড সংশোধনী বিলের দিকে প্রত্যেকের নজর ছিল। বিরোধীরা একজোট রয়েছে, শাসক দল একজোটে রয়েছে। এবার দেখার বিষয় যে আখেরে এদের কেন্দ্র যে বিলটা আজ আনছে সংশোধনী বিল, এই বিলটা সত্যি কতটা কার্যকরী হয়। অন্যদিকে বিরোধীদের যে গতকালের বৈঠক ছিল, এই বৈঠকের পর আজ তাদের কি স্ট্যান্ড হয় তার দিকেও কিন্তু নজর থাকছে এবং আগামীতে এই যেহেতু এই বিল পেশ হচ্ছে, বিল পেশ হওয়ার পর কি কেমন থাকছে অধিবেশন এবং কি স্ট্যান্ড থাকছে সে সমস্ত আপডেট নিয়েও কিন্তু আমরা দ্রুত আমাদের দর্শকদের জানাতে থাকবো। শতাব্দী, একেবারেই ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই ওয়াকফ বিল নিয়ে শাসক বিরোধী তরজা যেমন শুরু হয়ে গেছে, অন্যদিকে কোনো পক্ষ এবার আপোষের পথে হাঁটতে চাইছে না, যার ফলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চূড়ান্ত হতে চলেছে সিদ্ধান্ত। অবশ্য লোকসভায় প্রশ্ন উত্তর পর্বের পরে আজ বিলটি সংসদে পেশ করা হবে এবং সেদিকে প্রত্যেকের নজর রয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকার চাইছে এই বিল পাশ করানোর জন্য, অন্যদিকে বিরোধীদের বিশেষ যেটা বক্তব্য হচ্ছে যে বিশেষ উদ্দেশ্য নিয়েই নাকি বিলটি অসাংবিধানিক প্রক্রিয়ায় পাশ করানোর চেষ্টায় রয়েছে মোদী সরকার। যদিও এখন সবথেকে বড় বিষয় হচ্ছে যে এই বিলটি যদি পাশ করাতে হয় তাহলে আজকে লোকসভায় 272 জন সাংসদের সমর্থন প্রয়োজন, অন্যদিকে রাজ্যসভায় 118 জন সাংসদের সমর্থন পেলেই এই বিলটি পাশ করাতে পারবে সরকার, এমনটাও কিন্তু দাবি করা হচ্ছে। তবে এখন দেখার বিষয় এই বিলটি যদি পাশ হয়ে যায় তাহলে মোদী সরকারের বা কি স্ট্র্যাটেজি থাকছে, পাশাপাশি বিরোধীরাই বা আগামী দিনে কি রণকৌশল হাতে নেবে, সবটা অবশ্য সময় সাপেক্ষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।